হয়ে গেল আমার মাছ চচ্চড়ি। গুড মর্নিং বন্ধুরা, মমি ডে আউট চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আশা করি সকলেই ভালো আছে, আমিও ভালো আছি। দেখো আজ কি রোদ পড়েছে, প্রচণ্ড রোদ, কিচ্ছু ভালো লাগছে না। দুইবার স্নান করে নিয়েছি। এখন আজ আমি কী রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে সবাই দেখবে, সবাইকেই অনুরোধ করছি, সবাই দেখবে। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে, তাহলে আমি রান্না করে যাচ্ছি। কী রান্না করব সেটাই শেয়ার করব। তাহলে চলো কী রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজ রান্না করব গুড়া মাছের চচ্চড়ি। কাজলি মাছ আর এখানে বৌলি মাছ আছে ছোট ছোট। নিয়েছি আলু কুচি করে, টমেটো কুচি করে নিয়েছি, আর এগুলো হচ্ছে পেঁয়াজ কলির ভিতরের অংশটুকু, আর একটা পেঁয়াজও আমি কেটে নিয়েছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা, 3টা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম সরষের তেল পরিমাণ মতো। এখন আমি ভালো করে মেখে নেব। এইভাবে আমি কাঁচা মাছটাই চচ্চড়ি করব। মেখে নিলাম মাছ। এখন আমি কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সরষের তেল। এই মাছটাতে তেলটা একটু বেশি লাগে, এই মাছ রান্না করতে তেলটা একটু বেশি লাগে। দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন, ছেড়ে দিলাম কাঁচা মাছ, সবজি দিয়ে মাখা, মশলাও দিয়ে দিয়েছি। এখন এই মাছটাকে ভালো করে উল্টে পাল্টে ঢেকে দিয়ে দিলাম। 10 মিনিট পরে ঢাকনা খুলে দিলাম। এখন আমি মাছটাকে উল্টো পাল্টা করে নিচ্ছি। আবার 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে দিলাম 5 মিনিট পর। মাছ চচ্চড়ি প্রায় হয়ে এসেছে, সবজিও সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ছড়িয়ে। দু মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢাকনা খুলে দিলাম। এই যে হয়ে গেছে আমার কাঁচা মাছের চচ্চড়ি, সবজি দিয়ে, টমেটো, পেঁয়াজের কলি আর আলু দিয়ে। হয়ে গেল আমার মাছ চচ্চড়ি। তাহলে ভিডিওটা আজ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব একটা করে দিও, কমেন্ট করে জানিও। তাহলে আজ রাখছি, পরের ভিডিওতে দেখা হবে।